হ্যালো বন্ধুরা, নোভা মাইন্ড আইকিউ অনলাইন লার্নিং প্ল্যাটফর্মে তোমাদের স্বাগত। আজকে আমাদের টপিকস আমার শিক্ষায় ইন্টারনেট। আচ্ছা, চিন্তা করো তো, আজ থেকে 20 বছর আগে যদি তোমাকে বলা হতো ঘরে বসেই আমেরিকার কোনো লাইব্রেরির বই পড়া যাবে, কেউ কি বিশ্বাস করতো? সম্ভবত না। কিন্তু আজকে হাতে থাকে স্মার্টফোন আর ইন্টারনেটের কল্যাণে পৃথিবীটা আমাদের হাতের মুঠোয়। আজকের ভিডিওতে আমরা আমাদের শিক্ষা ইন্টারনেট কিভাবে বিপ্লব ঘটিয়ে দিয়েছে সেটা আলোচনা করব। এখন আসি ডিজিটাল প্ল্যাটফর্ম বা ডিজিটাল প্ল্যাটফর্মের একটা কন্টেন্টটা কি। ইন্টারনেটে আমরা কিছু দেখি বা শুনি যা তথ্য হিসেবে থাকে, তাকে আমরা বলি ডিজিটাল কন্টেন্ট। ডিজিটাল কন্টেন্ট মূলত 4 ভাগে ভাগ করা যায়। নাম্বার 1 হচ্ছে টেক্সট বা লিখিত কন্টেন্ট, যেমন ই বুক বা ব্লগের লেখা। আর হচ্ছে ছবি, হাতে আঁকা ছবি থেকে শুরু করে সব ধরনের গ্রাফিক্স, অডিও পডকাস্ট বা লেকচারের অডিও ফাইল। নাম্বার 4 ভিডিও অ্যানিমেশন। এই যে তুমি এখন যে ভিডিওটা দেখতেছো, এটাও একটা ডিজিটাল কন্টেন্ট। মনে রাখবে, বর্তমানে ডিজিটাল কন্টেন্টের জনপ্রিয়তা সবচেয়ে বেশি। আমাদের পকেট এখন একটা আস্ত লাইব্রেরি। বই হারিয়ে গেছে বা বৃষ্টির দিনে বই ভিজে গেছে, একদমই চিন্তা নেই, ইন্টারনেট আছে, ইবুক। আমাদের এনসিটিভির ওয়েবসাইট থেকে তোমরা সব ক্লাসের বই পিডিএফ আকারে নামিয়ে নিতে পারো। এছাড়াও আছে আরও 5 ধরনের ইবুক। নাম্বার 1 মুদ্রিত বইয়ের হুবহু কপি, অনলাইনে পড়ার বই, ই পাব ফরম্যাট, স্মার্ট ইবুক, যেখানে তোমরা কি কুইজের অডিও ভিডিও থাকে, এবং ইবুক অ্যাপস। শিক্ষা ও ইন্টারনেটটা কি, আগে কোনো অঙ্ক না পারলে শিক্ষকের অপেক্ষায় থাকালো, আর এখন ইউটিউব বা গুগল করলে সেকেন্ডের মধ্যে সমাধান পাওয়া যায়। আমাদের শিখন প্ল্যাটফর্ম হচ্ছে এক্সাম্পল হিসেবে আমরা দেখি নোভা মাইন্ড অনলাইন আইকিউ লার্নিংয়ের মতো সাইডে গ্লোবাল মানের কোর্স করা যাচ্ছে। পরীক্ষা মূল্যায়ন, এখন রেজাল্ট দেখা থেকে শুরু করে অনলাইনে পরীক্ষাও দেওয়া যায়, এবং তথ্য অনুসন্ধান, উইকিপিডিয়া বা গুগল ব্যবহার করে যে কোনো কঠিন বিষয় পানির মতো সহজ করা সম্ভব। শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের অনেক সুবিধা এবং কিছু অসুবিধাও রয়েছে। সুবিধাগুলো কি কি? যেমন দ্রুত তথ্য পাওয়া যায়, পৃথিবীর যে কোনো জায়গা থেকে পড়াশোনা করা যায়, অনলাইনে ক্লাস করা যায়, ভিডিও দেখে শেখা যায়, ইবুক পড়া যায়, অনলাইনে পরীক্ষা দেওয়া যায়, গবেষণার কাজ করা যায়, নতুন নতুন দক্ষতা শেখা যায়। ইন্টারনেট শিক্ষাকে অনেক ইজি করে দিয়েছে। এরপরে এর কিছু অসুবিধা রয়েছে। অসুবিধাগুলো হলো, নাম্বার 1 ভুল তথ্য থাকতে পারে, বেশি ইন্টারনেট ব্যবহার করলে টাইম কিল হয়, গেম ও সোশ্যাল মিডিয়ার প্রতি একটা আসক্তি বাড়ে, চোখের প্রবলেম হতে পারে, সাইবার ক্রাইম হতে পারে। তাই আমাদের ইন্টারনেট সঠিকভাবে ব্যবহার করতে হবে। আমাদের ফিউচার অ্যান্ড ক্যারিয়ারে ইন্টারনেটের হিউজ একটা ইম্প্যাক্ট আছে। ইন্টারনেট শুধু বই করার জন্য নয়, নিজেকে দক্ষ করার জন্য। তুমি যদি এখন থেকে প্রোগ্রামিং, গ্রাফিক্স ডিজাইন বা কন্টেন্ট রাইটিং শিখতে চাও, তবে ইন্টারনেটই তোমার সেরা শিক্ষক। ডিজিটাল লিটারেসি বা ইন্টারনেটের সঠিক ব্যবহারের জানা এখন সময়ের দাবি। তাহলে আমরা শিখলাম ইন্টারনেটের ডিজিটাল কন্টেন্ট হচ্ছে 4 প্রকার, আর ইবুক আমাদের পড়াশোনাকে সহজ করে দিয়েছে, এবং ইন্টারনেট এখন আমাদের সবচেয়ে বড় রিসোর্স। তোমাদের কাছে আমার প্রশ্ন, তোমরা পড়ালেখার জন্য সবচেয়ে বেশি কোন ওয়েবসাইট ব্যবহার করো? কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে।